বিষয় কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, একটা যদি কোনো বিষয় বিতর্কিত হয় তাহলে সেটাকে মানুষের সামনে কিভাবে পেশ করতে হবে এবং তার ধরন কেমন হতে হবে এই বিষয়ে জ্ঞান নেই। ওই জন্য আমার মনে পড়ে 2 বছর আগে এই মসজিদে আমি একটি বিষয়ের উপর আলোচনা করেছিলাম, মানহাজে সালাফ, সালাফদের মানহাজ সম্পর্কে। সেই কথাটি আমি এই জন্যই বলছি যে আমি ওই কথাগুলো টেনে আনবো, তাই আগে আপনার ব্রেনটা ওয়াশ করে দিই, যাতে করে আপনি মাথায় বসে থাকা আপনি ভাবনাকে নিয়ে আপনার যাতে কোনো রকমের বিতর্কিত মন বা কোনো রকমের বিভ্রান্তিতে না পড়ে যান। তার কারণে আপনাকে আগে থেকে আপনার ব্রেনটা ওয়াশ করে দিতে চাইছি। আসি এবারে আমি আমার মূল বক্তব্যের দিকে। যাকাতুল ফিত্র, সর্বপ্রথমে উচিত আমাদের যে কোনো বিষয়কে আলোচনা করার পূর্বে যেই বিষয় সম্পর্কে আমি শুনবো, যে বিষয় সম্পর্কে আমি বলবো, সেই বিষয় সম্পর্কে জানা একান্ত জরুরি। যেমন এর পূর্বে আমি বলেছিলাম আপনাকে, যতক্ষণ না কোনো জিনিস আপনি চিনবেন না সেই জিনিসের প্রতি আপনার আগ্রহ থাকবে না। তাই আমাকে আগে জানতে হবে, চিনতে হবে যাকাতুল ফিত্র কি জিনিস। দেখুন, যাকাতুল ফিত্র, যাকাত শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ আমি আপনাদেরকে গত জুমাতে বলে দিয়েছিলাম। কিন্তু যাকাত, এখানে যাকাত নেই, বরং যাকাতের সঙ্গে আরেকটি শব্দ যোগ হয়েছে, অর্থাৎ ফিত্র শব্দ যোগ হয়েছে। তো যাকাতুল ফিত্র খুব সংক্ষিপ্ত বলে যাচ্ছি। যাকাতুল ফিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা ইবনে ফাওজান রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর কথা বলছেন। উনি বলছেন যে হিয়া সাদাকাতুন তাজিবু বিল ফিত্রে ফি রমাদান, হিয়া সাদাকাতুন তাজিবু বিল ফিত্রে ফি রমাদান। অর্থাৎ সাদাকাতুল ফিত্র বলা হয় সেই সাদাকাকে, সেই যাকাতকে, যেই যাকাতটি আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় বিল ফিত্রে, রমজান মাসের ইফতার করার মাধ্যমে। অর্থাৎ যখন রমজান মাস পরিপূর্ণতা পেয়ে যায়, শাওয়াল মাসের চাঁদ যখন উঠে যায়, তখন যেই সাদাকাটি, যেই যাকাতটি ফরজ হয়, সেই যাকাতটিকে বা সাদাকাতটিকে আপনার যাকাতুল ফিত্র বলা হয়। তাহলে বুঝতে পারলাম যাকাতুল ফিত্র কাকে বলা হয়। এবারে দ্বিতীয় জিনিস হচ্ছে যাকাতুল ফিত্র কার উপরে ফরজ। যাকাতুল ফিত্র কার উপরে ফরজ, বিধান। যাকাতুল ফিত্রের বিধানটা কি? যাকাতুল ফিত্রের বিধান হচ্ছে ফরজে আইন। কোরআন দ্বারা, হাদিস, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে প্রকাশ্যে নাস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ শব্দটি ব্যবহার করেছেন। তন্মধ্যে একটি হাদিস, যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনার স্বীয় গ্রন্থ সুনান আবু দাউদ হাদিস নম্বর 1371, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বর্ণনা করছেন, উনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র তুহমাতান লিল মাসাকিন মিনাল লাগবি ওয়ার রাফাসি, তুহমাতাল মাসাকিন ওয়া তুহমাতান নিসা মিনাল লাগবি ওয়ার রাফাস। বলছেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে ফরজ করেছেন। এটা আমার মূল উদ্দেশ্য। পরবর্তী বাক্যটা আমার উদ্দেশ্য নয়, যখন আসবে উদ্দেশ্য তখন আমি তুলে ধরবো। তো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে যাকাতুল ফিত্র হচ্ছে আবশ্যিক, ফরজ, অপরিহার্য, কম্পালসারি। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিত্র হচ্ছে ওয়াজিব এবং ফরজ। অতএব প্রত্যেক মুসলিমের উপরে যাকাতুল ফিত্র ফরজ। এখন কথা হচ্ছে যাকাতুল ফিত্র ফরজ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে, ভালো করে শুনেন কথাগুলো। যাকাতুল ফিত্রে ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য মূলত দুটি শর্ত রয়েছে, যার মধ্যে একই সাথে এই দুটি শর্ত পাওয়া যাবে, তার উপরে যাকাতুল ফিত্র ফরজ হবে। যদি এই দুটি শর্তের মধ্য থেকে একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, একটি শর্ত যদি পাওয়া না যায়, তাহলে সেই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না।
যাকাতুল ফিতর ফরজ হবে না। সেই দুটি শর্ত কি? প্রথম শর্ত ইসলাম, অর্থাৎ যার উপরে যাকাত ফরজ হবে তার জন্য প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে ইসলাম থাকতে হবে। এক কথায় যদি আমি বলি, তাকে মুসলমান হতে হবে। যদি মুসলমান না হয়, সে যদি মুসলমান ব্যতীত কোনো অন্য ধর্মের অবলম্বী হয়, তাহলে তার উপরে যাকাতুল ফিতর ফরজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে সেই ব্যক্তি যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে তার মধ্যে ইসলাম থাকতে হবে। যদি ইসলাম না থাকে তাহলে যাকাতুল ফিতর কেন, পৃথিবীর যে কোনো আমল করুক না কেন, তার কোনো কাজে আসবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে কি? আল কুদরা। আল কুদরা অর্থাৎ ক্ষমতা থাকতে হবে। আপনার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা থাকার অর্থটা কি? ক্ষমতা থাকার অর্থটা হচ্ছে এই যে যেই ব্যক্তির নিকটে, ভালো করে শুনবেন, যেই ব্যক্তির নিকটে ঈদের রাত্রি এবং ঈদের দিনে, ঈদের রাত্রি এবং ঈদের দিনে নিজের এবং নিজের অধীনস্থ যে সমস্ত অন্যান্য সদস্যরা রয়েছে, সে সন্তান সন্ততি হোক, সে স্ত্রী হোক, এবং সে আপনার গোলাম হোক, সে আপনার চাকর হোক, যে কেউ হোক না কেন, যারা আপনার অধীনস্থ রয়েছে, যদি আপনার কাছে নিজের এবং নিজের ফ্যামিলির এবং ওই সমস্ত মানুষগুলি যারা আপনার অধীনস্থ রয়েছে, তাদের যদি সেই ঈদের রাত্রির এবং ঈদের দিনে এই দুই ওয়াক্তের খাবার যদি বিদ্যমান থাকে, তার অতিরিক্ত যদি এক রাত এবং একদিনের খাবারের অতিরিক্ত যদি আপনার কাছে সম্পদ থাকে, তাহলে আপনার কাছে যাকাতুল ফিতর ফরজ। বুঝতে পেরেছেন? ঈদের রাত্রি এবং ঈদের দিন, দিন এবং রাত্রির খাবার এবং অন্যান্য প্রয়োজন, যেমন পরনে, খাওয়া, থাকা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, সাধারণত মানুষ বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু থাকার অতিরিক্ত যদি আপনার কাছে সম্পদ থাকে, যদি মাল থাকে, তাহলে আপনার যাকাতুল ফিতর ফরজ হবে। আর যদি না থাকে, দেখা গেল যে আপনার কাছে শুধুমাত্র এতটুকুই সম্পদ রয়েছে যতটুকু দিয়ে আপনি একদিন আপনার পরিবারকে খাবার তুলে দিতে পারবেন, আপনি খেতে পারবেন, এর থেকে বেশি আপনার কাছে সম্পদ নেই, তাহলে আপনাকে যাকাতুল ফিতর ফরজ হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনাকে আল্লাহ তাআলা অতটুকু মুকাল্লাফ বানিয়েছেন, মানে বাধ্যতামূলক করেছেন যতটুকু আপনার সাধ্যের ক্ষমতা রয়েছে। আপনার সাধ্য নেই, ক্ষমতা নেই, ইসলাম আপনাকে বাধ্য করে। বুঝেছেন? এখানে একটা জিনিস আরো যোগ করে দেই, তারপরে পরবর্তী অংশে আমি আসবো। এই যে মনে করেন আপনার কাছে একদিন এক রাত্রি, ঈদের রাত্রি এবং ঈদের দিনের খাবার আপনার এবং আপনার অধীনস্থে থাকা সদস্যগুলি আছে, তার অতিরিক্ত আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যতগুলি সদস্য রয়েছে সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা সম্ভব হচ্ছে না। তা হতে গেলে ওই ক্ষেত্রে কি করবেন? যত জনের সম্ভব হয়ে উঠবে, ধরুন আপনার পরিবারে 10 জন আছে, সেই 10 জনের মধ্য থেকে দেখা যাচ্ছে আপনি 4 জনের আপনার সম্পদ বেঁচে থাকছে, একদিনের এবং এক রাত্রির খাবার অবশিষ্ট, ঠিক আছে, অতিরিক্ত। তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেন কি? সর্বপ্রথমে নিজের পক্ষ থেকে আপনি যাকাতুল ফিতর দেবেন, আপনার সন্তানের পক্ষ থেকে না। আপনি আর কি করবেন? নিজের পক্ষ থেকে আপনি যাকাতুল ফিতর দেবেন। তারপর যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার স্ত্রীর পক্ষ থেকে, আগে নিজের পক্ষ থেকে, তারপরে দ্বিতীয়ত আপনার স্ত্রীর পক্ষ থেকে, যদি আরো যদি থাকে আপনার কাছে, তাহলে তৃতীয়ত আপনার মা বাবার পক্ষ থেকে, যদি আরো থাকে এক্সট্রা, তাহলে আপনার সন্তান সন্ততির পক্ষ থেকে। আগে আপনার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়ত আপনার স্ত্রীর পক্ষ থেকে, তৃতীয়ত আপনার মা বাবার পক্ষ থেকে, চতুর্থত হচ্ছে আপনার যদি থাকে, যদি, তাহলে সন্তান সন্ততির পক্ষ থেকে। তাহলে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর ফরজ হওয়ার শর্ত হচ্ছে কয়টি? 2টি। এই 2টির মধ্যে 2টি একই সাথে পাওয়া যেতে হবে। 2টির মধ্যে একটি যদি কি হয়, অনুপস্থিত থাকে, পাওয়া না যায়, তাহলে সেই ব্যক্তিকে যাকাতুল ফিতর ফরজ হয় না। বুঝতে পারলাম? এবারে আসি, যাকাতুল ফিতর কখন ফরজ হয়, যাকাতুল ফিতর কোন সময় ফরজ হয়, এটা আমাদের জানা উচিত।
দেখুন এই বিষয়ে দুটি জিনিস খুব লক্ষণীয়। প্রথম বিষয় হচ্ছে একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে ফরজ। একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে ফরজ। অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করার একটি বৈধ সময় রয়েছে আর একটি আবশ্যিক সময় রয়েছে। অর্থাৎ আপনি যে সময় যাকাতুল ফিতর দিতে পারেন আপনার জন্য বৈধ, আর একটা সময় যেই সময়ে আপনার যাকাতুল ফিতর ফরজ হয়ে যায়। তো দুটি সময় রয়েছে। তো আপনাকে জায়েজটাও বলছি, ফরজটাও বলছি যে কোন সময়ে যাকাতুল ফিতর আপনার উপর ফরজ হয়। তো যাকাতুল ফিতর আপনার উপর ফরজ হওয়ার যে সময় হচ্ছে সেটি হচ্ছে কখন? যখন আপনার রমজান মাস শেষ, রমজানের শেষ তারিখ, শেষ দিন, সূর্যাস্তের পরে শাওয়াল মাসের যখন চাঁদ দেখা দেয়, বা শেষ রমজানের শেষ রোজার সূর্যাস্তের সাথে সাথে আপনার উপরে যাকাতুল ফিতর ফরজ হয়ে যায়, সূর্যাস্তের সাথে সাথে। যদিও এই ব্যাপারে আরেকটি মত আছে, যারা বলছেন যে ঈদের দিনের ফজর সালাতের পরে পরে যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, এটা একটি মত আছে। কিন্তু সবচাইতে উত্তম মত সেটি হচ্ছে এই, রাজে মত হচ্ছে এই, যে শেষ রমজানের শেষ রোজার সূর্য যখন অস্ত যাবে, অস্ত যাওয়ার সাথে সাথে আপনার উপরে যাকাতুল ফিতর ফরজ হয়ে যাবে, বা সবাই চাঁদ ওঠার সাথে সাথে আপনার উপরে যাকাতুল ফিতর ফরজ হয়ে যাবে। সবচাইতে এখন প্রশ্ন হচ্ছে উত্তম সময় কোনটা? তাহলে এই হিসাবে দেখা গেল তিনটি বিধান হয়ে গেল, একটি হচ্ছে কি জায়েজ, একটি ফরজ, একটি উত্তম। তাহলে আপনার উপরে ফরজ হচ্ছে কোন সময়ে? শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে। এখন কথা হচ্ছে যে আপনার এই যাকাতুল ফিতর আদায় করার সবচাইতে উত্তম সময় কোনটা? এই ব্যাপারে দুটি মত রয়েছে, আমি শুধু ইংরেজি সারা দিয়ে চলে যাচ্ছি। নাম্বার এক, যখনই আপনার সূর্য অস্ত চলে যাবে রমজান মাসের শেষ দিনে, তখন আদায় করা সবচাইতে উত্তম এবং আফজাল এবং রাজি। কারণ হচ্ছে যে আপনার যেই উদ্দেশ্যে আপনার রমজান মাসের শেষে যে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে সেটি হচ্ছে তাহারাতুল সায়েম, অর্থাৎ রোজাদার ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। অর্থাৎ একজন রোজাদার, একজন সিয়াম পালনকারী, সিয়াম সাধনকারী, সিয়াম পালন করার সময়কালীন বা সিয়াম পালন করতে গিয়ে, সিয়াম সাধন করতে গিয়ে কোথাও ছোটখাটো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল, কোথাও একটু কমি কমতা থেকে গিয়েছিল, সেই কমি কমতা পূর্ণতা পাওয়ার জন্যই বা পূর্ণতা প্রদান করার জন্যই এই যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছিল। তাহলে যদি তাই হয়, যখনই আপনার রমজান মাস পরিপূর্ণ হয়ে গেল তখনই আপনার ফরজ হয়ে গেল, আর সেই মুহূর্তে প্রথম সময়ে আদায় করাটা আপনার সবচেয়ে উত্তম। দ্বিতীয় মত উত্তম সময় নিয়ে তারা বলছেন যে ঈদের দিনের ফজর সালাতের পর। তাদের কাছে কি যুক্তি কি? ওনারা বলছেন যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। এবং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন মানুষদের ঈদের নামাজ বা ঈদের সালাতের জন্য বের হওয়ার আগে পর্যন্ত। তাহলে এখানে যে কথা বলা হয়েছে, নির্দেশ দিচ্ছেন ঈদের নামাজের জন্য বের হওয়ার আগের মুহূর্তে। তাহলে এই হাদিস থেকে অনেকে আখাজ করেছেন, ইস্তেমবাদ করেছেন, ইস্তিদলাল করেছেন। ওনারা বলছেন যে ফজর নামাজের পর বা সালাতের পর থেকে নিয়ে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে মুহূর্তে পর্যন্ত যাকাতুল ফিতর আদায় করা বেশি উত্তম। কিন্তু প্রথম মতটি হচ্ছে বেশি উত্তম, বেশি ভালো, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথেই আপনার যাকাতুল ফিতর আদায় করে দেওয়াটা বেশি উত্তম, বেটার। কারণ হচ্ছে যে আপনি যদি একটু আগে যদি যাকাতুল ফিতর আদায় করেন, তাহলে মুস্তাহিকিন যারা অধিকারী, যে ব্যক্তিরা প্রাপ্য যারা পাবে, তাদের কাছে পৌঁছাতে সুবিধা হবে। তাই আপনার সূর্যাস্তের সাথে সাথে, শেষ দিনের সূর্যাস্তের সাথে সাথে যাকাতুল ফিতর আদায় করার সময় বেশি উত্তম। এখন কথা হচ্ছে যে জায়েজ সময় কোনটা? দেখুন, জায়েজ সময়ের বিষয়ে ম্যাক্সিমাম ওলামা একরাম বলছেন 2 বা 3 দিন, কেউ বলেন 1 বা 2 দিন, কেউ বলেন 1 দিন বা 2 দিন, কেউ বলেন 2 দিন বা 3 দিন। তাদের নিকটে কি রয়েছে মনে করে নিন
যেখানে একদিন বা দুদিনের কথা বলা হয়েছে হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটিকে উদ্ধৃতি দিয়ে, সেই হাদিসটি বর্ণনাকারী মূলত হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি, কে হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনাকারী। হাদিসটি মূলত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাশিয় গ্রন্থ সেই বুখারীর মধ্যে নিয়ে এসেছেন, হাদিস নম্বর 1511 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হযরতে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউতিয়া আল্লাযীনা ইয়াকবালুনাহা, বলছেন হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকাতুল ফিত্র দিতেন, প্রদান করতেন তাদেরকে যারা যাকাতুল ফিত্র গ্রহণ করত, যারা যাকাতুল ফিত্র গ্রহণ করত নিত বা যারা প্রাপ্য যাদের ছিল তাদেরকে দিতেন। ঠিক আছে, কখন? ক্বাবলাল ফিত্রে বিয়াউমিন আও বিয়াউমাইন, ঈদুল ফিত্রের একদিন অথবা 2 দিন পূর্বে, একদিন অথবা 2 দিন আগে হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? যাকাতুল ফিত্র তাদেরকে দিয়ে দিতেন যারা এই যাকাতুল ফিত্র কি করতেন? কবুল করতেন, গ্রহণ করতেন, নিতেন। এখানে একটা বিষয় আরো খুব লক্ষণীয় বিষয়, যেখানে 2 দিন বা 3 দিন বলা হয়েছে, 2 দিন বা 1 দিন বলা হয়েছে, কিন্তু এখানে 3 দিন যোগ করা যেতে পারে সম্ভাবনা রয়েছে। এই হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে, কারণ হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখানে উনি যে ইজতিহাদ করেছিলেন প্রয়োজনের খাতিরে, ভালো করে শুনুন, প্রয়োজনের খাতিরে 1 দিন বা 2 দিন আগে কাজটি করেছিলেন। উনি কিন্তু জানতেন না চাঁদ এই 30 হবে কি 29 হবে। এবার ধরুন কি যে মানুষ 2 দিন বা 1 দিন আগে যে একত্রিত করেছেন, হয়তো 30 হিসাবে হতে পারবে, 29 হিসাবে হতে পারে। যদি দেখা গেল 29 হিসাবে 2 দিন আগে যদি আমি জমা করতে লাগে আর 30 হয়ে যায়, তাহলে অটোমেটিক কত হয়ে যাবে? 3 দিন হয়ে যাবে। তাই অনেকেই বলছেন 2 দিন বা 3 দিন আগে যাকাতুল ফিত্র জমা করা যেতে পারে, এবং জমা করার পর ঈদগাহে যাওয়ার আগে আগে, নামাজের জন্য ঈদগাহে জন্য বেরোনোর আগে আগে সেটাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে যারা সেই সম্পদের, সেই মালের, সেই যাকাতুল ফিত্রের অধিকারী। এমনটা নয় যেটা সাধারণত আমাদের এলাকাতে হয়, অনেক জায়গায় হয়, যে পরবর্তী মাসে, সেটা পরবর্তী আসলে আমি এই বিষয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। এখানে আরেকটি কথা আমি যোগ করি আপনাদের জন্য, জায়েজের বিষয়টি 3 দিন, এই জন্য আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেখান থেকে প্রমাণ পাওয়া যায় যাকাতুল ফিত্র 3 দিন আগেও একত্রিত করা যেতে পারে। যেমন নাকি সহিহ বুখারী রিওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাইতুল মাল, অর্থাৎ যে যাকাতুল ফিত্রের যে মাল একত্রিত করা হয়েছিল সেখানটার দেখশন করার জন্য আমাকে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন। কি করার জন্য? সেটাকে পাহারা দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য। তো ওখানে আমরা প্রসিদ্ধ হাদিস সবাই শুনেছি যে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে, চোরের রূপ ধারণ করে এসে 1 দিন নয় পর পর 3 দিন যাবত চুরি করে ধরা পড়ে। ঠিক আছে, এবং সেটা সরাসরি রয়েছে রমাজান শব্দে যাকাতুল রমজান বলা হয়েছে ওখানে। তাহলে রমজানে যাকাত ছিল, যাকাতুল ফিত্র ছিল সেগুলো। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে 3 দিন আগে যাকাতুল ফিত্র আপনি দিতে পারেন, আদায় করতে পারেন, একত্রিত করা যেতে পারে, কিন্তু আপনি প্রাপ্য যাদের তাদেরকে আপনি কিন্তু ঠিক ঈদের নামাজের আগে আগে মুহূর্তে পর্যন্ত আপনি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবারে আমরা আসি যে যাকাতুল ফিত্র আমরা যে দেব, যাকাতুল ফিত্র কি দেব, এটা নিয়ে সবচাইতে বেশি আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আছে। আমি তাদের মতো কারোর মতো আমি কাউকে কটাক্ষ করে কথা বলবো না, কাউকে আমি জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার আমার অথরিটি নেই, এবং কাউকে এ বলারও অথরিটি নেই যে তোমার যাকাতুল ফিত্র আদায় হয়নি। তবে সালাফদের যে মানহাজ, যে নীতি, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনাদের সম্মুখে তুলে ধরব। যাকাতুল ফিত্র সর্বপ্রথম আমরা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র আদায় করার ক্ষেত্রে কি আদায় করতেন এটা আমরা নিজেরাই বুঝে নিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যেমন নাকি সহিহ বুখারী রিওয়ায়াত হাদিস নম্বর 1503 ও 1504, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাইরিন على كل حر او عبد او ذكر او انثى او صغير او كبير المسلمين। অর্থাৎ হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরজ করেছেন
এক সা খজুরের মধ্য থেকে এবং এক সা আপনার জওয়ের মধ্য থেকে। এক সা জও বা এক সা খজুর আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন কারণ স্বাধীন, পরাধীন, পুরুষ, নারী, ছোট বড় সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে এক সা জও অথবা এক সা খজুরকে ফরজ করেছেন। ঠিক আছে। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটিকে মূলত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাইইন আও সাআম মিন যাবিবিন আও সাআম মিন আকাত্তিন ওয়া যালিকা বিসাঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহর রাসূলের যুগে, ভালো করে শুনলেন, আমরা আল্লাহর রাসূলের যুগে যাকাতুল ফিতর বের করতাম, আদায় করতাম সাআম মিন তাআমিন, এক সা খাদ্যদ্রব্য হতে। সাআম মিন তাআমিন, এক সা খাদ্যদ্রব্য আমরা বের করতাম যাকাতুল ফিতর। আও সাআম মিন তামারিন, অথবা এক সা খজুর আমরা দিতাম। আও সাআম মিন শাইইন, অথবা এক সা জও দিতাম। আও সাআম মিন যাবিবিন, অথবা এক সা কিশমিশ দিতাম। আও সাআম মিন আকিত্তিন, অথবা এক সা আমরা পনির দিতাম। তাহলে যতগুলো জায়গা, এছাড়া আরো অনেক হাদিস রয়েছে, এত অল্প সময়ে অনেকগুলো বলার বেশি দরকার নেই। আমি যেটুকু বুঝাতে চাইছি যে আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দের মাধ্যম দিয়ে নিজে এই যাকাতুল ফিতরকে খাদ্যদ্রব্যকে ফরজ করেছে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 9টি রমজান পেয়েছিলেন, 9 বার যে ফিতরা দিয়েছিলেন, তো 9 বারই আল্লাহর রাসূল খাদ্যদ্রব্য দিয়েছিলেন। তো অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে নীতি, এরকম করে আমরা যদি একটা নয়, দুটো নয়, 3 থেকে 4 যুগ পর্যন্ত আমরা দেখতে যাই, তাহলে প্রায় 3 যুগ পর্যন্ত দেখা যাবে যে সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন, ওনারা কি করেছিলেন, যাকাতুল ফিতরে খাদ্যদ্রব্য হিসেবে বের করেছিলেন। যদি ছিটা ছাটা কোথাও এই ব্যতিক্রম দেখা দিয়েছে, আমরা সেদিকে না গিয়ে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি, সেই নীতি অনুযায়ী আমরা কি করব, যাকাতুল ফিতরে কি করব, খাদ্যদ্রব্য একসা আমরা দেব। প্রথমত এই বিষয়ে আপনাকে বলবো যে যদি বিতর্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে যে কটার বর্ণনা হাদিসের মধ্যে এসেছে সেগুলো দেওয়া সবচাইতে বেটার। আপনি সেগুলো দিন, তাহলে কোনো রকম বিতর্ক থাকবে না। যদি সেগুলো আপনার দ্বারা সম্ভব না হয় বা আপনি মনে করেন যে সাআম মিন তাআমিন খাদ্যদ্রব্য হতে একসা, তাহলে আপনি আপনার দেশের, আপনার এলাকার যে প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য হতে একসা আপনি দেবেন। যদি এই নিয়ম মারামারি শুরু হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। মূলত আমি এটা বলতে চাইছি, আল্লাহ রাসূলের যেটা ছিল, সাহাবা ইকরামদের যেটা আমল ছিল, সাহাবা ইকরামদের নীতি ছিল, সেটা ছিল কি, যে খাদ্যদ্রব্য হিসেবে যাকাতুল ফিতর আদায় করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি মূল্য আকারে যদি যাকাতুল ফিতর দেই, তাহলে এটা বৈধ কি বৈধ নয়, এটা একটা বিষয়। ভালো করে শুনবেন এই কথাটা এবার। কিন্তু আমি আগে ওই দিন ইঙ্গিত করেছিলাম, মাথায় আগে থেকে ভরে নিয়ে আসবেন না। ভরে নিয়ে আসতে গেলে কিন্তু আপনার ভেজাল আছে। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টিতে আমি ওইভাবেই বলবো যেইভাবে সালাফগণ বলেছে। প্রথম কথা হচ্ছে, এই বিষয়ে বিতর্ক আজকের নয়, যুগ যুগ ধরে বিতর্ক হয়ে এসেছে। প্রথম কথা হচ্ছে কি, বিতর্কটা আজকের নয়, যে আমাদের মধ্যে বিতর্ক হয়েছে এমনটা কিন্তু নয়। বিতর্ক সাহাবাদের উপস্থিতিতে, সাহাবাদের মধ্য থেকেই বিতর্ক হয়ে এসেছে। যেমন নাকি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফ সা গম নির্ধারণ করেছিলেন, কিসের কারণে, মূল্যের কারণে। যেহেতু মদিনাতে যে ছিল, খজুর ছিল, তার তুলনাতে আপনার সেই গমের যে মূল্য ছিল ওই সময়ে ডবল ছিল। তো সেই মূল্যকে মাথায় রেখে উনি হাফ সা করেছিলেন। ঠিক আছে। তো মূলত আমি ঠিক বেরিয়ে যাচ্ছে, আমি যেটা বুঝাতে চাইছি যে বিতর্কের বিষয়টি, ইখতিলাফটা তখন ছিল,
যেমন নাকি শারহু মাইল আসারের মধ্যে একটা হাদিস এসেছে হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, সেখানে উনি হাফসার কথা বলেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, আমার কথা যে যখন বিতর্ক কালের যুগে যুগে থেকে আসবে, তখন আমাদের নীতি কি হওয়া উচিত জানেন? যে সালাফদের যে মানহাজ সেভাবে। আমাদের মধ্যে সালাফদের মধ্যে পার্থক্য কতটুকু জানেন? এতটুকু যে আমরা আমাদেরটা চূড়ান্ত মনে করি, সালাফরা যেখানে বিতর্ক থেকে যে আগে মানুষকে বলে দিয়েছেন যে এই বিষয়ে বিতর্ক রয়েছে। আপনাকে একটা সামান্য একটা কথা বলি, আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি যদি এই 20 শতাব্দীর যদি সবচাইতে বড় আলেম হিসেবে অতীত হয়েছে, উনি হচ্ছেন আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, একজন বড় আলেম ছিলেন। ওনাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো, ওনার শব্দ মানে বৈধ কি বৈধ নয় শব্দ চয়ন দেখেন না, উনি বলেন লা ইয়ামবাগি, কি বলেন? লা ইয়ামবাগি শব্দ ব্যবহার করেছেন। বলছেন না যে লা ইয়াজুজ, ইয়া বলছেন না যে আরো যে কঠোর শব্দ হারাম, এই ধরনের শব্দ ব্যবহার করছেন না। লা ইয়ামবাগি শব্দ এটা করা উচিত নয়, বুঝতে পেরেছেন? তারপরে উনি কিন্তু দুটি মতকে উনি আগে প্রকাশ করছেন, তারপরে লাস্টে উনি বলছেন নিজের মত, সালাফদের নীতি বিতর্কিত বিষয়। উনি তখন বলছেন যে কোরআন এবং সুন্নাহর সবচেয়ে নিকটবর্তী মত হচ্ছে এটাই, যেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, অর্থাৎ খাদ্যদ্রব্য দিয়েছেন, এটাই হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর সবচেয়ে নিকটতম। অতএব আমি একটি ইবাদত করব, আমরা প্রত্যেকেই জানি যে যাকাতুল ফিতর একটি ইবাদত, আর আমরা এটাও জানি যে একটি মূল নীতি ইসলাম, সেটা হচ্ছে এই সমস্ত ইবাদত হচ্ছে তাওকীফি, অপরিবর্তনীয়। এখানে পরিবর্তনের কোন রকমের অবকাশ নেই। যেখানে পরিবর্তনের অবকাশ নেই, তাহলে যেখানে সংশয় তৈরি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, তো আমি সেই কাজটা করব যেখানে কোনো রকম সংশয় নেই। আমি অর্থ দেব, আমি যেখানে নিজের অর্থ খরচ করব, আল্লাহর সন্তুষ্টি চাইবো, তাহলে বিতর্কিত বিষয়ে আমি যাবো কেন? বিতর্কিত কাজ করবো কেন? বিতর্কের মধ্যে জড়াবো কেন? আমি আমার অর্থকে সন্দেহের মধ্যে রাখবো কেন? আমি আমার অর্থকে কেন এমন জায়গায় রাখবো যেখানে আমি নিজের সংশয়ের প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছি, জানি না আমার এই যাকাতুল ফিতর কবুল হয়েছে কিনা। এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা, যে যাকাতুল ফিতর আমি সেভাবেই দেব যেভাবে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেভাবে আল্লাহ রাসূল ফরজ করেছেন খাদ্যদ্রব্যকে, আমরা খাদ্যদ্রব্যকে এক সা হিসেবে যাকাতুল ফিতর আদায় করব। এখানে কোন রকমের আমরা নিজের ব্যক্তিগত মতকে মানে ভরার চেষ্টা করব না। যদি এখানে একটা আরো যোগ করে দিই, যদি কোনো ব্যক্তি যদি কোনো ইজতিহাদ করে, কোনো বড় আলেমকে ইজতিহাদ করে, আর যদি যাকাতুল ফিতরকে মূল্য আকারে দেওয়া বৈধ বলে, তাহলে আপনি কখনো কটাক্ষ করবেন না, আপনি তাদের ফতোয়া লাগাবেন না, আপনাকে ওথির ইসলাম দেয়। কারণ উনি যিনি ইজতিহাদ করেছেন, আপনি তো ওর সামনে কথা বলার ক্ষমতা নেই। উনার ইজতিহাদ করার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। কোরআন ও হাদিসের গভীরতা থেকে কোন একটা শব্দ থেকে কোন একটি জিনিসকে প্রমাণ করে আল্লাহ তাআলা ওনাকে সাধ্য দিয়েছে। এখন ইজতিহাদ ভুল হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু আপনি তার উপরে আপনি নাকির করবেন, আপনি তার উপরে প্রশ্ন তুলবেন, আপনি তার উপরে ফতোয়া লাগাবেন, আপনি তার থেকে বড় অপরাধী। যদি ইজতিহাদ ভুল যদি হয়, উনি অপরাধী হবেন না, কিন্তু আপনি তার বিরুদ্ধে আপনি যদি ক্যাম্পেইন চালিয়ে যান, তো আপনি তার থেকে শুধু অপরাধী নয়, তার থেকে অনেক বড় অপরাধী। এই যে ক্যাম্পেইন চালানো কোন একজন ইজতিহাদি বিষয়ে, কেউ ইজতিহাদ করেছেন কোন এক জায়গা থেকে, বিভিন্ন ইস্তিদলালাত থেকে, তাহলে আপনি কবুল করেন না। আপনার কোন বলার দরকার নেই, বলুন ভাই আমি যেখানে বিতর্ক রয়েছে আমি যাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি প্রমাণ পেয়েছি, উনি খাদ্যদ্রব্য দিয়েছেন, আমি খাদ্যদ্রব্য দেব, আপনি এই বলে সেখানে কেটে যাবেন। আপনি তার উপরে প্রশ্ন করবেন, তার উপরে আপনি কটাক্ষ করবেন, তার উপরে ফতোয়া জারি করবেন, এই অথবা ইসলাম দেই। আর এটা সালাফদের মানহাজ ছিল না। কেউ আজ যদি এরকম করে, তারা সালাফদের মানহাজের ধার্যে উড়াচ্ছে। আমি যেমন নাকি বললাম সেই মুসলিমের রিওয়ায়াতের মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যখন এই গম নির্ধারণ করেছেন সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে, তার মধ্যে এক নম্বর ছিলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ইনি উপস্থিত ছিলেন সেই মজলিসে, যে খুতবাতে ইনি বলছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা খাদ্যদ্রব্যের কথা, গমের কথা বলছেন। সেখানে হযরতে
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, উনি কিন্তু ওনার মতটাকে মেনে নেননি, হযরত আমির মুআবিয়ার নির্দেশকে মেনে নেননি, বরং উনি পরবর্তীতে এটা পৃথিবীর সামনে বলে গেছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রে, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রে আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম, যে আমরা আল্লাহর রাসূলের যুগে একশা খাদ্য দ্রব্য কি করতাম, যাকাতুল ফিত্র হিসেবে বের করতাম। কখন বলেছেন এটা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশের পরে। তাহলে বুঝতে পারলাম ওখানে কিন্তু ওখানে কেউ ফতোয়া লাগাননি, কেউ বলেনি কোন সাহাবী যারা উপস্থিত ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি আল্লাহর রাসূলের বিরোধিতা করছেন, আপনি আল্লাহর রাসূলের যে বিধিবিধান তার আপনি মুখালফাত করছেন, এটা বললেন না। কারণ উনি একজন বিজ্ঞ যোগ্য একজন শুধু সাহাবী ছিলেন না, একজন বড় আলেম ছিলেন, ওনার ইজতিহাদ করার মতো ক্ষমতা ছিল, সেই ইজতিহাদ তিনি ইজতিহাদ করেছিলেন, সেই ইজতিহাদ ঠিক হতে পারে ভুল হতে পারে, কেউ মেনেছিলেন, অনেক সাহাবারা মানেননি। অতএব আজকেও যদি কোনো বড় কোনো আলেম যোগ্য কোনো আলেম যদি ইজতিহাদ করে থাকেন, যদি বৈধতা ফতোয়া দিয়ে থাকেন, তাহলে আপনি মেনে নেবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাবেন। এটা সালাফদের ঘোর বিরোধ কাজ, এটা কখনো হতে পারে না। আজ শুধুমাত্র আমার এই সমাজের কথা বলছি, এই ঔরঙ্গাবাদ এবং এই শামশেরগঞ্জের মাটিতে এই যাকাতুল ফিতরকে কেন্দ্র করে সমাজের মধ্যে এমন একটা সমস্যা তৈরি করেছে, আলেমদের সাথে আলেমদের মিল নাই, এক মুসলিম ভাই এক মুসলিম ভাইয়ের মিল নাই, এমন ভাবে অকথ্য ভাষায় একে অপরের বিরুদ্ধে আমরা এক ক্যাম্পেইন চালাচ্ছি। এটা কোথাকার নীতি? এটা সালাফদের নীতি কখনো হতে পারে না। সালাফদের নীতি হচ্ছে এই যে কোন মতের সাথে একমত না হতে গেলে চুপচাপ সেখান থেকে সরে গিয়েছেন, যেটা কোরআন এবং হাদিসের একেবারে নিছক জিনিস সেটিকে নিয়ে নিয়েছেন, বিতর্কিত জিনিসকে ছেড়ে দিয়েছেন। তো আমার আপনার নীতি হওয়া উচিত যে সমস্ত বিতর্কিত বিষয় রয়েছে, বিতর্কিত বিষয়ে যেখানে কোনো বিতর্ক নেই সেটাকে নিয়ে নেওয়া, যেখানে বিতর্ক রয়েছে সেটাকে ত্যাগ করা। আমি আগে কোরআন যে আয়াতটি পড়েছিলাম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদেরকে আল্লাহর রাসূল যা কিছু দেবেন সেটাই গ্রহণ করে নেবে এবং যা কিছু থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকবে। তাহলে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হিসেবে কি আদায় করে দিয়ে গেছেন? খাদ্যদ্রব্য। তাহলে কেন আমরা বিতর্কের মধ্যে যাব? কেন আমরা সমস্যার মধ্যে যাব? কেন আমরা প্রশ্ন চিহ্ন করব? কেনই বা আমরা এমন ইবাদত করব যে ইবাদতে এত ঝঞ্ঝট ঝামেলা রয়েছে? তাই আমি অনুরোধ করব যে আল্লাহ রাসূল নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো ভেজাল নেই। আমার কোনো ইজতিহাদে ভেজাল হতে পারে, আমার ইজতিহাদ ভুল হতে পারে, আমার ফতোয়া ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া কখনো ভুল হতে পারে না। তবে যেখানে ভুলের অবকাশ নেই সেটাকেই আমরা নেব, যেখানে ভুলের অবকাশ রয়েছে সেখান থেকে আমরা বিরত থাকব। আরো কয়েকটি জিনিস সেখানে আমি যোগ করে দেই। এই যাকাতুল ফিতরের এই মূল্য আকার সম্পর্কে আমি এই জন্য এগুলোকে আমি বেশি করছি, একটু বেশি খুলে খুলে বলার চেষ্টা করছি, যে আমি জানি যেহেতু আমি এই এলাকায় পুরনো মানুষ, এখানে অনেক ঘুরে বেড়াই, এই নিয়ে এত বেশি আপনাকে একটা কথা শুধু বলি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমি এই কথাটা বললাম, তো এই কথাটা বললাম আপনাকে বলে রাখলাম, দেখবেন এটাকে এভাবে ক্যাম্পেইন চালানো হবে যে নাসিমউদ্দিন সাহেবের টাকা দেওয়ার পক্ষে। এর আমি জ্বলন্ত প্রমাণ, আজ থেকে 3 বছর আগে এই যাকাতুল ফিতরের সভা হয়েছিল ভবানীপুর পাকুড় ঝাড়খণ্ডে, যেখানে বড় ওলামা ইকরাম ছিলেন, সেখানে হতভাগীয় আহ্বান করা হয়েছিল, আমিও ছিলাম। আব্দুল্লাহ সালাফি সাহেবের নেতৃত্বে সেই সভাপতিত্বে সেই সভাটি অনুষ্ঠিত হয়েছিল, আর বড় ওলামা ইকরাম ছিলেন, এলাকার বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। তো সেখানে আমি এইরকমই কথাগুলো রেখেছিলাম। তো যারা ইউটিউব চালিয়েছিল তারা কি করেছিল জানেন? তারা আমাকে ওই টাকার পক্ষে যারা তাদের সাথে আমাকে অ্যাড করে দিয়েছিল। শুধু সালাফদের কথাটি বলতে গিয়ে যে সালাফদের মানহাজ কেমন হওয়া উচিত, আমার ব্যক্তিগত মত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সেটা চূড়ান্ত। বাকি তখন ইজতিহাদের যে দরজা খোলা ছিল, খোলা রয়েছে, এবং ইজতিহাদ করে কেউ দিল যেটা হয়তো আমার মনে হচ্ছে যে সেটা কোরআন ও হাদিসের নিকটতম মনে হচ্ছে না, সেটা আমি গ্রহণ করব না, কিন্তু তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাবো, এটা সালাফুল মানহাজ হতে পারে না। এটা বলার কারণেই কি করা হয়েছিল, আমাকে যোগ করা হয়েছিল টাকার পক্ষে যে সমস্ত ওলামা ইকরামগণ, তাদের ইসে আমাকে যোগ করে দেওয়া হয়েছিল।
কিন্তু আজ পর্যন্ত না আমি কখনো এই বিষয়ে কথা বলেছি যে টাকা দিতে দেওয়া যায় না, আমি কখনো বলবো, এবং আমিও কখনো নিজে কখনো যাকাতুল ফিতরে আমি এই খাদ্যদ্রব্য ছাড়া কখনো আদায় করি। এবারে শেষ যেটা কথা আমি বলতে যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে, সেটা হচ্ছে এই যাকাতুল ফিতর কাদের জন্য ফরজ হবে। দেখুন, যাকাতুল ফিতর সম্পর্কে দুটি মত রয়েছে। যাকাতুল ফিতর কাদের জন্য এই বিষয়ে দুটি মত রয়েছে। আমি এই যে মতগুলো কেন বলছি বলুন তো, এই জন্য জরুরি, আমাদের কিন্তু বড় দুঃখজনক বিষয় যে আমরা যখন বক্তব্য করার সময় চূড়ান্ত একটা মত বলে চলে যাই, আর সাধারণ মানুষ যখন অন্য এক আলেমের কাছে যখন আরেকটি মত শুনে তখন সাধারণ মানুষ মনে করে যে মৌলবীদের মধ্যে মিল নেই। উচিত আমাদের যে দুটি মতকে বলে দেওয়া এবং যেটা কোরআন হাদিসের নিকটতম সেটাকে পরিষ্কার করে দেওয়া, যাতে করে পরবর্তী যদি দ্বিতীয় মত কারোর কাছে শুনে তাহলে ব্রেনে চট করে চলে আসে না মৌলানা কথাটা বলেছিলেন, এটাও একটা মত আছে, যাতে করে তার মনের মধ্যে ওলামাদের সম্পর্কে যেন কি অনীহা তৈরি না হয়, যে এরকম না মনে হয় যে মৌলবীদের মিল নেই, মৌলানাদের আপসের মধ্যে মিল নেই, এরাই আপসের মধ্যে লড়াই করছে। এটা হচ্ছে কি হচ্ছে না? এই জন্য হচ্ছে যে আমরা যারা নিজেদের মতকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত, ভাষা শুনেছেন, ভাষা বলবো এগুলো, কোশ্চিন কালেও যদি পৃথিবীর সমস্ত মানুষ একদিকে যদি যাকাতুল ফিতরে যদি টাকা দিয়ে যদি যাকাত আদায় করে তাহলে কামত পর্যন্ত যাকাত আদায় হবে না। এগুলো হচ্ছে ভাষা হলো আমাদের মানহাজদের বিরোধীরা, সালাফদের মানহাজ কখনো হতে পারে না। আপনার বিতর্কের জায়গা রয়েছে যেখানে ইজতিহাদের দরজা খুলে রয়েছে, আপনি কে, আপনার কেউ অধিকার দিয়েছে এই কথা বলা? এটা হচ্ছে সালাফদের মানহাজদের পুরোপুরি বিরোধী। শুধু তাই নয়, এমন ঠিক আছে কোন একজন যোগ্য ব্যক্তি বলছে তা ভালো লাগছে, ঠিক যোগ্য ব্যক্তি আছে, ওর পুরো গভীরতা আছে, বলছে এমন এমন লোকে বলছে যা ক্ষমতা নেই একটা হাদিসের লাইন পড়ে দেওয়ার, সেও স্টেজে জায়গা পেয়ে গেছে, জাহিলদেরকে জায়গা দিয়েছে স্টেজে, ওরাও চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে কোশ্চেন কালে এটা যাবে না। যাবে কি যাবে না এই বিষয়ে কিছু বলছি না, কিন্তু বলাটা, পদ্ধতিটা এবং ধরনটা এটা সাহাবদের মানহাজ নয়। অতএব আপনারা মাফ করবেন যারা এইভাবে কথা ভাষা বলবে, এদেরকে দূরে রাখবেন, নচেত এদের দ্বারা কাজ কম, ফিতনাকে শেষ করা। যেটা বলতে যাচ্ছিলাম, আমি কি বলছিলাম কাদের জন্য, আমি কি বললাম দুটি মত আছে এই বিষয়ে। দুটি মত হচ্ছে কিছু ওলামা ইকরাম বলেছেন যে যাকাতের যা মাসারিফ 8টি যা অর্জন রয়েছে সেগুলোই, কিছু ওলামা ইকরাম বলেছেন না, যাকাতুল ফিতর শুধুমাত্র মিসকিনদের জন্য। আর এই যে মত, দ্বিতীয় মতটি, এটা হচ্ছে হাদিসের সবচেয়ে নিকটতম মত, এটা হাদিসের সাথে বেশি মিল খাচ্ছে, কারণ আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর যে ফরজ করার যে উদ্দেশ্য যে পোষণ করেছিলেন, তাতে দুটি যে উদ্দেশ্য বা লক্ষ্য পোষণ করেছিলেন, তার মধ্যে একটা ছিল কি তু'মাতা লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য ব্যবস্থার জন্য। তাহলে এখানে মিসকিনদের কথা বলা হয়েছে, 8 প্রকার ব্যক্তির কথা বলা হয়নি। অতএব শুধুমাত্র যাকাতুল ফিতরে শুধুমাত্র তারাই করবে যারা মিসকিনের অন্তর্ভুক্ত হবে। যদি মিসকিন নয়, যদি সেটি অভাবী নয়, তাহলে গেলে সেই ব্যক্তি যাকাতুল ফিতরে থেকে কিছু পাবে না। তবে একটা জিনিস অবশ্যই বলবো, আমি আশা করি যে আমাদের এলাকাতে এক জায়গায় একত্রিত করার রীতি রেওয়াজ আছে, করে থাকি আমরা। যারা বাঁটবেন, বন্টন করবেন, তাদেরকে বলছি খুব ভেবে চিন্তে বন্টন করবেন, কারণ এমনটা না হয় যাতে করে যে আপনি বন্টন করতে গিয়ে যার হক নেই আপনি তাকে দিয়ে দিলেন, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। যার হক নেই আপনি তাকে যদি দিয়ে দেন, হ্যাঁ আপনি জানলেন যে না এই ব্যক্তি হকদার, কিন্তু পরবর্তীতে জানছেন যে এ হকদার নয়, তাহলে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনি জানছেন যে এই ব্যক্তি হকদার নয়, মিসকিনদের অন্তর্ভুক্ত নয়, অথচ আপনি দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আপনার মাল দিচ্ছেন না, মিসকিনের মাল ওটা, আপনি ওর মাল আপনি দিচ্ছেন, এর জন্য আপনি অন্যের মালকে আপনি হস্তক্ষেপ করেছেন, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। তাহলে কি বললাম যে যাকাতুল ফিতর কাদের জন্য? শুধুমাত্র মিসকিনদের জন্য। এই যে মিসকিনদের জন্য যে কথাটি বললাম, এখানে আমি আরো একটা কথা ক্লিয়ার করে দিই, এটা না ক্লিয়ার করলে হয়। সেটা হচ্ছে এই যে প্রতি বছর দেখবেন আবারও উঠবে, এসেছে সময় এসেছে, মাদ্রাসায় কেন্দ্র করে খুব ফতোয়াবাজি চলবে, চলে, মাদ্রাসা পাবে না। আবার একটা কথা বলছি আপনাকে, মাদ্রাসার বিবরণ এতে নেই, এটা 100 বার, মাদ্রাসার কথা এখানে নেই, এটা 100 বার। কিন্তু মাদ্রাসা কি নিজের পেট আছে? মাদ্রাসার পেট আছে? মাদ্রাসা খায়? যদি কোনো মাদ্রাসাতে, ভালো করে শুনবেন, হোস্টেল ব্যবস্থা রয়েছে, কি রয়েছে?
হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং সেইখানে মিসকিন ফকির ইয়াতিম ছেলে পড়াশোনা করে বা মেয়ে পড়াশোনা করে, যদি মাদ্রাসা পরিচালক বা মাদ্রাসা কমিটি যদি সে যাকাতুল ফিত্র বা যাকাতকে আলাদা করে দিয়ে একত্রিত না করে সমস্ত সম্পদ যার রয়েছে মাদ্রাসার সবগুলো এক জায়গায় না করে দিয়ে যদি যাকাত এবং যাকাতুল ফিত্রকে আলাদা করে দিয়ে যদি ওই অংশটাকে সেই অর্থটাকে শুধুমাত্র ওই সমস্ত বাচ্চাদের উপরে খরচ করে থাকে যারা মিসকিন, যারা নিজেদের খরচ করে পড়বে সেই সাধ্য নেই, বরং মাদ্রাসাকে তার পুরো খরচ বহন করতে হয়। আপনার মতো একজন যাকাত প্রদানকারী আপনার 5 টাকা যাকাত নিয়ে ওই মিসকিনের ছেলেটা, যেই মিসকিনের ছেলেটা মাসে পড়াশোনা করে, যে ভবিষ্যতে তার পরিবার তার মা বাবার কি হবে সাহারা হয়ে দাঁড়াবে, সেই ছেলেটি 3 টাইম খায় এবং পড়াশোনা লাইফ ফ্যান ইত্যাদি সবকিছু মাদ্রাসা প্রোভাইড করে ওই মিসকিন ছেলেটার জন্য আপনি অবশ্যই আমি বলবো যাকাতুল ফিত্র মাদ্রাসাকে একটা অংশ আপনি দেবেন। কারণ হচ্ছে এই যে আপনি যে সমস্ত মিসকিন ঘুরে বেড়াচ্ছে আপনি এখানে ধোকা খেয়ে যেতে পারেন, আপনি চিনতে পারবেন আদৌ মিসকিন কিনা, দেখবেন আজকে প্রকৃত মিসকিন খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ, যদি ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু এতটা অবশ্যই আমি বলতে পারি যে মাদ্রাসার ম্যাক্সিমাম সন্তানরা ফ্রিতে পড়াশোনা করে। একটা মানুষের পেছনে খরচ খাওয়া খরচ না 3000 টাকা হবে যাবে না? 3000 টাকা, 3000 টাকা দিয়ে মাসে পড়ে না, শুধু খাওয়া খরচ, তার উপরে তার শিক্ষকের বেতন রয়েছে, তার উপরে লাইফ খরচ রয়েছে, তার মধ্যে ঘুম রয়েছে ইত্যাদি ইত্যাদি, এতগুলো খরচ তার উপরে বহন করতে হয় মাদ্রাসাকে। অতএব সেই মিসকিন ছেলেটার জন্য যাদের খাবার দায়িত্ব মাদ্রাসা বহন করে সেই মাদ্রাসা গার্জেন হয়ে তো অবশ্যই এই যাকাতুল ফিত্র থেকে সেই মিসকিনদের জন্য, মাদ্রাসার জন্য নয়, ওই বড়দের ছেলের জন্য নয়, মাদ্রাসায় বলে দেন এই আপনাকে দিচ্ছে অর্থটা আমাদের যে সমস্ত মিসকিন ইয়াতিম ছেলে রয়েছে তাদের জন্য অনুগ্রহপূর্বক আপনি এই টাকাটা বা এই অর্থটা এই খাদ্যদ্রব্যটা আপনি অন্য কোনো মানুষ যাদের জন্য এই যাকাতুল ফিত্র খাওয়া বৈধ নয় তাদেরকে খাওয়াবেন না, এটা অবশ্যই বলে দিবেন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই শর্তের উপরে যদি মাদ্রাসাকে দেন তাহলে আমি বলবো এই মুহূর্তে এটা বেশি প্রয়োজন। কারণ হচ্ছে এই যে একজন মিসকিন নিজের পেট পালবে, হয়তো বিক্রি করে দিয়ে নিজের অন্য প্রয়োজন পূরণ করবে, হয়তো সে একজন মাদারি হতে পারে, সে একজন গানারি হতে পারে, সে একজন বেনামাজি হতে পারে, বেরোজগার হতে পারে, কিন্তু সেই বেনামাজির সন্তান, সেই গরিবের সন্তান, সেই মিসকিনের সন্তান সে একদিন পরে আপনার সে যাকাতুল ফিত্রে পড়ে শুনে সেই নিজের পরিবারের সাহারা হয়ে দাঁড়াবে, এটা বেশি উপকৃত হবে সমাজ। তাই আমি বলবো যে এই যাকাতুল ফিত্র থেকে আপনি একটা অংশ মাদ্রাসার জন্য অবশ্যই রাখবেন। শেষ কথা আমি বলে যাচ্ছি, সেটি হচ্ছে এই যাকাতুল ফিত্র বন্টন কখন করবে এই বিষয়ে যেটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। সময় শেষ হয়ে গেছে, আমার করা হলো হচ্ছে যাকাতুল ফিত্র আপনাকে ঈদের নামাজের জন্য বের হওয়ার আগে আগে আপনাকে বন্টন করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ওখানে কোনো রকম একটা পয়সাও রাখা যাবে না, অপেক্ষাও করা যাবে না, আপনার যা উঠবে পুরোটাই আপনি পৌঁছে দিয়ে আসবেন। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যে মাদ্রাসা হোক চাই গরিব হোক আপনার দ্বারে আসতে হচ্ছে। ওকে উচিত ছিল যে ঈদের আগে আগে আপনাকে তার বাড়িতে যার প্রয়োজন রয়েছে তাকে পৌঁছে দেওয়া, যাতে করে ঈদের দিনের জন্য যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা সে ঠিকভাবে করতে পারে। এমনটা না হয় যার জন্য যাকাতুল ফিত্র ফরজ করা হলো সেটাই হলো না ব্যবস্থা ঈদের দিনের জন্য, আর আপনি নিজের ঘরে জমা করে রাখেন, পরবর্তীতে আপনি সেটা বন্টন করছেন। তাহলে এর জন্য আপনি জবাবদিহি করতে হবে আপনাকে, আর আপনার এর জন্য পাপ করছেন আপনি, তওবা করতে হবে আপনাকে। আপনি যদি ঈদের নামাজের পর যদি রেখে দেন এই সাদাকাতুল ফিতর তাহলে আপনাকে তওবা করতে হবে। তওবা শুধু নয়, তারপরে আপনি সেটা বন্টন করে দিতে হবে, দুটোই কাজ করতে হবে। অতএব আপনাদের কাছে অনুরোধ যে কটি কথা খুব সংক্ষিপ্তে, যেহেতু সময় খুব একটা অনুমতি দিচ্ছে না, এই অনুরোধ রেখে যে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের সমস্ত কাজ কর্ম আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হতে হবে এবং আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। যতটুকু করি না কেন, যদি আমি রাসূলের পদ্ধতির বাইরে করি, যতই ভালো কাজ হোক না কেন, যতই বেশি কাজ হোক না কেন, যতই ভালো মনে হোক না কেন, সেই কাজটি গ্রহণযোগ্যতা
পাবে না। তাই আপনাদের অনুরোধ যে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সম্পর্কে যা যা যেইভাবে যেইখানে যেই সময়ে ঠিক আছে যা কিছু দিয়েছেন করে গেছেন সেইভাবে যাতে আমরা পালন করতে পারি, এর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। শেষে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার এবং তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী এই যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দিও এবং এই সম্পর্কিত যতগুলি আরো বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে ফলো করার তৌফিক দিও। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।